হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আমি সুদীপা চলে আসলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে একটা ছোট মিনি ব্লগ শেয়ার করতে। আমাদের কালী পুজো ঠাকুর আনতে যাওয়ার ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো একটু আলতা পরে নিলাম, তারপরে রেডি হয়ে নিয়েছি। পুচকু কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ বলো, ঠাকুর আনতে। জোরে, এদিকে এদিকে বলবি, কথা বল জোরে। ঠাকুর আনতে। হ্যাঁ, আমরা তিনজন মিলে গাড়িতে যাচ্ছি। আমি, পুচকু আর তোমাদের দাদা ভাই, আমরা তিনজন মিলে স্কুটিতে যাব। কারণ হচ্ছে রাস্তায় একটা খুব সুন্দর জায়গা আছে, সেখানে আমরা একটু ছবি তুলবো, সেই কারণে। আরও সবাই যারা যাচ্ছে তারা গাড়িতে যাবে, আর আমি আসার সময় ওদের সঙ্গে গাড়িতে চলে আসব। যাওয়ার সময় একটু ভিডিও শ্যুট করব বলেই কিন্তু আমি স্কুটিতে যাচ্ছি। আর এদিকে একটা ভাই খুব সুন্দর আলপনা দিচ্ছে, খুবই সুন্দর ওর হাতের কাজ কিন্তু। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা সবাই বলো। আর আমি কিন্তু সাজিও না তেমন, আমি একদমই সিম্পল সাজি। এইদিকে দেখো সবাই গাড়িতে উঠছে একে একে, সবাই মিলে গাড়িতেই যাবে। আর ঠাকুরও আমাদের এই গাড়িটা করেই আনা হবে। আমাদের মায়ের যে মোটুক আছে সেটাও আমরা সঙ্গে করে নিয়ে নিয়েছি, এটা পরিয়েই নিয়ে আসবো ওখান থেকে একেবারে। আমরা ওদের আগেই বেরিয়ে পড়েছি। আমরা চলে এসেছি যে জায়গাটায় আমরা দুটো ছবি তুলবো। তো ওখানে আরও দুটো ভাই বসে আছে, ওরাও ছবি তুলছে। তো আমাদের দেখে না ওরা আবার সরে গেল। তো বেশি ছবি তুলিনি, একটু ভিডিও বানাবো মনে করলাম, কিন্তু ওরা দাঁড়িয়ে ছিল তো ওই কারণেই আর বেশি তোলা হলো না। তো দুটো চারটে ছবি তুলে ওখান থেকে চলে আসলাম আমরা। আর আমরা ঠাকুর আনতে যাওয়ার পথে দেখো কত সুন্দর একটা প্যান্ডেল দেখতে পেলাম। তারপরে চলে এসেছি আমরা যেখানে আমাদের ঠাকুর নেওয়া হবে, তো সেইখানে চলে এসেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণটা দেখবে, খুবই ভালো লাগবে। ওইটুকু বাচ্চা ছেলে দেখেছো কত সুন্দর বাজনাটা বাজাচ্ছে, আমার তো ভীষণ ভালো লেগেছে সত্যি। বাচ্চাটা কিন্তু খুব বেশি বয়স না, কিন্তু কত সুন্দর বাজনাটা বাজাচ্ছে, সত্যি খুব ভালো লাগলো দেখে। কত মায়ের মূর্তি এখনো সব নিয়ে যাচ্ছে, আমরাও এসছি, আরো অনেকেই এসছে নিতে। আর আমাদের যখন বাড়িতে পুজো হয় তখনও আমরা এইখান থেকেই নিই। এরা এত সুন্দর কাজ করে, দেখো এদিকে কাজ চলছে, কতজন সব কাজ করছে ভাইয়েরা, ছোট ছোট ভাইয়েরা। এই দেখো আমার সব থেকে এই মূর্তিটা দেখতে খুবই পছন্দ হয়েছে, ভালো লেগেছে। যত মানুষই এখানে ঠাকুর নিতে আসছে সবাই কিন্তু এই মূর্তিটার সঙ্গে ছবি তুলেছে, আমরাও তুলেছি। এইদিকে আরেক ধরনের মূর্তি দেখো, হনুমানজির সঙ্গে মায়ের, তারপরে বাবার মূর্তিটা, এটাও কিন্তু খুবই ভালো লেগেছে আমার। এখানে এসে দেখতে পেলাম কত ধরনের মূর্তি। এই দেখো এটা হচ্ছে, এই মূর্তিটা হচ্ছে আমাদের মায়ের মূর্তি। মুটুকটা পরানো হয়ে গেছে, সবকিছু রেডি হয়ে গেছে, শুধু হাইলাইটারটা লাগিয়ে দিয়েছে। আর এটা যখন নিতে আসে ঠাকুর তখনই লাগিয়ে দেয়, কারণ এটা ওপরে যদি ধুলোবালি পড়ে তাহলে পারে আবার এটা জল জল করবে না। এই হাইলাইটারটা লাগাচ্ছে, তার মানে কি চোখটা জল জল করবে, জিভটাও জল জল করবে, তাই কারণে। আর আমরা হাইলাইটার লাগাই, আর মাকে কি হাইলাইটার দেওয়া হবে না, তাই কি হয়? এই প্রথমবার আমি ঠাকুর নিতে আসলাম। আমাদের বাড়ির পুজোতেও আমি আসতে পারি না, যেহেতু বাড়িতে কাজ থাকে, আরও ঠাকুর আনতে গেলে না হয় না। তো সেই কারণে ঠাকুর নিতে তেমন আসা হয় না। এই বছরে এলাম বলেই কিন্তু অনেক ধরনের মূর্তি আমি দেখতে পেলাম, খুবই ভালো লাগলো দেখে। মাকে এখন গাড়িতে তোলা হচ্ছে, মা যাচ্ছে তার নিজের বাড়িতে। আমি বাঙালি হয়ে আমি নিজেকে গর্ববোধ করি, এই যে আনন্দগুলো উপভোগ করতে পারি। আমাদের যে এত পুজো পার্বণ হয়, সত্যি এগুলো হয় বলেই কিন্তু আমরা এতটা আনন্দ উপভোগ করতে পারি। এইখানে যদি ঢাকটা থাকতো আরো বেশি ভালো লাগতো। মাকে নিতে আসার সময় যদি ঢাক বাজিয়ে নিয়ে যেতে পারতাম তাহলে সত্যি আরো বেশি ভালো লাগতো। দুঃখের বিষয় এই বছরে তো হলো না, মা যদি চাই সামনের বছর অবশ্যই হবে। সবই তো মায়ের ইচ্ছা, মা যদি চায় তাহলে হবে, মা যদি না চায় তাহলে আর কি করে হবে। চলো এবার আমরা মাকে বরণ করে নিই। তোমরা তারে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।